আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ। আজকে আমাদের ইএনটির সবথেকে জটিল টপিক, আমি মনে করি ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিকেটেড টপিক, সেটা হচ্ছে অডিওলজি। সো আজকে আমরা অডিওলজি নিয়ে একদম ক্লিন কাট কনসেপ্ট আপনাদের কাছে নিয়ে আসবো এবং পুরো অঙ্কের মতো আপনাদের শেখাই দিব। সো আশা করি আপনারা আজকে আমার সাথে এই 5 মিনিট আপনার সেশনে থাকলে আপনারা পুরো অডিওলজির আপনার কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। সো দেখেন, আমরা অডিওলজি বুঝতে গেলে প্রথমে আমরা একটা জিনিস, আমরা এটা সবাই জানি, সেটা হচ্ছে আমরা জানি আমাদের টিউনিং ফর্ক টেস্ট আছে, আমরা যেটা দিয়ে আমরা টেস্টটা করি। সো এটার আমাদের কি কি টেস্ট আছে, আমরা ওয়েবার টেস্ট করি, আমরা রিনে টেস্ট করি, আমরা অ্যাবসোলুট বোন কন্ডাকশন টেস্ট করি। এই তিনটা আমরা মেনলি করি, পাশাপাশি আরও স্কব্যাক, তারপর আরও বেশ কিছু টেস্ট আছে, ওগুলো আমরা ইউজুয়ালি করি না। এর সাথে মাস্কিং, নন মাস্কিং অনেক বিষয় আছে, কিন্তু আপনার ইন্টারপ্রিটেশন বুঝতে গেলে এত জটিল না, বিষয়টা খুবই সিম্পললি আপনার বুঝতে হবে। সহজভাবে বলতে গেলে দেখেন, আমরা সবাই জানি যে আমাদের দেখেন নর্মাল এয়ারে কি হবে, এয়ার কন্ডাকশন যদি বেশি হয় দেন বোন কন্ডাকশন, তাহলে সেটাকে আমরা বলি রিনে পজিটিভ। ওয়েবার ইউজুয়ালি নর্মালের ক্ষেত্রে কোনো দিকেই ল্যাটারালাইজড হবে না, সেন্ট্রালি থাকবে। আর অ্যাবসোলুট বোন কন্ডাকশন টেস্ট এটা সেম থাকবে, ঠিক আছে। আর স্কব্যাক্স আমাদের খুব একটা লাগে না। কন্ডাক্টিভ টেস্ট ডিফনেস যখন হবে তখন বোন কন্ডাকশন হবে বেশি, অর্থাৎ আমাদের এই কানে সামনে ধরি পিছনে ধরি, তখন আমাদের ইউজুয়ালি সামনে আমরা ভালো শুনি, পিছনে কম শুনি। তো যখন কন্ডাক্টিভ হবে তখন পিছনে আমরা ভালো শুনবো, সামনে কম শুনবো, সেটাকে আমরা বলি রিনে নেগেটিভ। এবং কন্ডাক্টিভ টেস্ট নাম হচ্ছে কন্ডাক্টিভ। কন্ডাক্টিভের এর মধ্যে কি আছে, ডি। ডি মানে কি, ডি মানে ডিফ। সো ওয়েবার ল্যাটারাইজড হবে টু দ্য ডি এয়ার। ডি এয়ার মানে কি, ডিফার এয়ার। ডিফার মানে কি, যে কানটা আপনার একটু বেশি খারাপ সেই কানে আপনার বেশি যাবে। আর এবিসি মানে কি, যেটা এটা আসলে সেম অ্যাজ থাকে। সেন্সর নিউরাল হলে রিনে পজিটিভ, রিনে হবে পজিটিভ এবং ওয়েবার যাবে বেটার এয়ারে। সো এই দুটাই হচ্ছে মেন কথা। তার মানে সহজভাবে বলতে গেলে কন্ডাক্টিভ ডিফনেস হইলে রিনে হবে নেগেটিভ, ওয়েবার যাবে ডিফার ইয়ারে, মানে খারাপ যে কান, ওয়েবার আপনি সাউন্ডটা মাথার এখানে ধরলে, টিউনিং ফর্কটা এখানে ধরলে ওর খারাপ কানে শব্দ শুনবে, এটা হচ্ছে কন্ডাক্টিভ। আর সেন্সরি নিউরাল হিয়ারিং লস হলে, মানে যেটা আমাদের নার্ভের কারণে আমাদের লস হয়েছে, সেটা যদি মাঝখানে ধরেন তাহলে তার ও ভালো কানে যাবে, ঠিক আছে। এটা বলে ওয়েবার বেটার ইয়ারে যাচ্ছে। আর হচ্ছে রিনে পজিটিভ, রিনে নেগেটিভ। তার মানে সহজভাবে দেখেন, রিনে পজিটিভ এই ঘটনাটা নর্মাল ভালো কানেও হতে পারে, আবার সেন্সরি নিউরাল হিয়ারিং লস হলেও হতে পারে। এটা একটা মজার একটা কথা, তাই না। রিনে পজিটিভ হচ্ছে মানে আপনার বললাম যে একটা পেশেন্টের রিনে পজিটিভ, তার মানে আপনার কিন্তু খুশি হওয়ার কোনো উপায় নাই। খুশি আপনি তখন হবেন যদি ওয়েবারটা সেন্ট্রাল থাকে, তাহলে আপনি খুশি যে না, তাহলে তার কানে কোনো সমস্যা নেই। আমি বললাম রিনে পজিটিভ কিন্তু তার ওয়েবার সেন্ট্রাল, তার মানে ভালো। আমি বললাম রিনে পজিটিভ, তার মানে আপনার মনে মনে ভয় আছে, আল্লাহ কি হয়। তারপর দেখলেন ওয়েবার যে কোনো একদিকে রাইট অথবা লেফটে মুভ করছে, তার মানে তার কোনো না কোনো একটা ডিফনেস আছে, কোনো একটা প্রবলেম আছে। সো দেখেন, আমরা ওভারঅল, আমি এটা একটা ম্যাথমেটিক্সের মতো একটা জিনিস, এটা আমার একটা পার্সোনাল নোট। সো এটা আমরা একটা জায়গায় নিয়ে আসছি, দেখেন আমি এই নোটটা আপনাদের দেখাই। এটা আমি কেমন বলি, এটা আপনারা খুব আমার সাথে খুব খুব ক্লিয়ারলি জিনিসটা বোঝার চেষ্টা করবেন। দেখেন, এটা হচ্ছে আমি বলি সেন্সরি নিউরাল হিয়ারিং লস, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক মেনে চলে, পুরো ম্যাথের মতো মনে রাখবেন। দেখেন, সেন্সরি নিউরাল হিয়ারিং লস হলে আমি কি বলছি, সবসময় রিনে পজিটিভ হবে। তাহলে দেখেন, রিনে পজিটিভ হবে এবং আমি কি বলছি, ওয়েবার যাবে বেটার ইয়ারে। তাহলে আমি আপনার একটা সিনারিও দেখাচ্ছি। রিনে পজিটিভ হয়েছে রাইট ইয়ারে, কিন্তু ওয়েবার ল্যাটারালাইজ হয়েছে লেফটে, তার মানে কি, এটা রাইট সাইডেড সেন্সরি নিউরাল হিয়ারিং লস বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, রিনে পজিটিভ হয়েছে লেফটে, ওয়েবার গেছে রাইটে, তার মানে এটা হচ্ছে রাইট সেন্সরি নিউরাল হিয়ারিং লস বোঝাচ্ছে। তার মানে আমি সহজভাবে বলতে গেলে সেন্সরি নিউরাল হিয়ারিং লস, এটা সহজভাবে বলতে গেলে সেন্সরি নিউরাল হিয়ারিং লস এটা রিনে পজিটিভের সাথে সম্পর্কিত না, এই ওয়েবারের সাথে সম্পর্কিত। অর্থাৎ আমি এটা ব্যস্তানুপাতিক বলছি, তার মানে ওয়েবার যদি লেফট হয় তার মানে সে রাইট সেন্সরি নিউরাল হিয়ারিং লস। ওয়েবার যদি রাইট হয় তার মানে সেটা লেফট সেন্সরি নিউরাল হিয়ারিং লস বোঝাবে। আপনি কিচ্ছু বোঝার দরকার, আপনি এটা বুঝবেন। এখন ঝামেলা হচ্ছে কোন সময়, রিনে নেগেটিভের ক্ষেত্রে একটা ঝামেলা হয়। অর্থাৎ আমি কি জানি, রিনে নেগেটিভ মানে আমার মনের মধ্যে তখন একটাই চিন্তা, সেটা কন্ডাক্টিভ হিয়ারিং লস হবে, তাই তো। কন্ডাক্টিভ হিয়ারিং লস কখন হবে, রিনে নেগেটিভ হবে, সাথে ওয়েবার যেই সাইডে রিনে নেগেটিভ, ওয়েবারও ঠিক সেই সাইডে গেছে, তার মানে ডিফ এয়ারে গেছে। তার মানে কন্ডাক্টিভ হিয়ারিং লস হইলে সমানুপাতিক সম্পর্ক, মানে ধরেন এটা মানে কি, তার মানে আমি যদি বলি রাইট কন্ডাক্টিভ হিয়ারিং লস, তার মানে তার রিনে নেগেটিভ হবে রাইটে এবং ওয়েবারও যাবে রাইটে। তার মানে কি, এটা দেখবেন, তার মানে কন্ডাক্টিভ হিয়ারিং লস একটা সমানুপাতিক সম্পর্ক মেনটেন করে চলে। এটা আমার একটা মানে সহজ মনে রাখার একটা সূত্র।
আর সেন্সরি নিউরাল হিয়ারিং লস দেখবেন রিনে পজিটিভ হোক যাই হোক এ ওয়েবারের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক মেনটেন করে চলে, মানে ওয়েবার যদি লেফট হয় তার মানে এটা রাইট সেন্সরি নিউরাল হিয়ারিং লস। সাথে দেখেন রিনে নেগেটিভ, এটা ইউনিল্যাটারাল বলছে, ইউনিল্যাটারাল মানে কি রাইট অথবা লেফট যাই হোক, রিনে নেগেটিভ হয়েছে ওয়েবার যাওয়ার কথা খারাপ কানে, ও খারাপ কানে না যেয়ে ও ভালো কানে চলে গেছে, মানে উল্টা ঘটনা ঘটছে। তার মানে সেই জায়গাটাকে আমি কি বলি, সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস। ঠিক আছে, আমরা এই জিনিসটা আমাদের অনেক সময় একটু বুঝতে ভুল হয়, আমরা অনেক সময় বুঝতে পারি না যে রিনে নেগেটিভ কিন্তু সেটা কিন্তু সেন্সরি নিউরাল হিয়ারিং লস হতে পারে, সেই কথাটা হচ্ছে আমাদের এই কথা। ঠিক আছে, রিনে টেস্ট যদি নেগেটিভ হয়, সহজ কথা, রিনে টেস্ট যদি নেগেটিভ হয় এবং ওয়েবার টেস্ট ল্যাটারালাইজ হয়েছে টুয়ার্ড দ্য ভালো কানে, আপনি দেখেন আপনার আমি সহজে একটা কথা বললাম, কি কথা বলেন তো, আমি বলছি রিনে নেগেটিভ হবে, রিনে নেগেটিভ মনে করেন রাইটে রিনে নেগেটিভ, তাহলে আমার কথা কি, ওয়েবার ও যাবে কোন জায়গায়, ও যাবে যেই কারণে রাইটে রিনে নেগেটিভ মানে কি রাইটে কোনো একটা প্রবলেম আছে, তাহলে ও এবারও কি ল্যাটারালাইজড হওয়ার কথা রাইটে, কারণ কি আমি কি বলছি যেই কানে সমস্যা, সমস্যাযুক্ত, সমস্যা মানে সমস্যা, মানে এটা ডি মানে কন্ডাক্টিভ হিয়ারিং লস, হিয়ারিং লস। তার মানে রিনের নেগেটিভ যদি রাইটে হয় ও এবারও যদি রাইটে যায়, সেম রাইট ফর রাইট, মানে আমি কি সমানুপাতিক সম্পর্ক বলছিলাম, তাহলে সমানুপাতিক সম্পর্ক হইলে সেটা কন্ডাক্টিভ হিয়ারিং লস। কিন্তু সেন্সরি নিউরাল হিয়ারিং লস কখন হবে, সিভিয়ার, যখন আমি ধর বললাম রাইটে রিনে নেগেটিভ, আবার ও এবার রাইটে যাওয়ার কথা, তো রাইটে না যে ও পন্ডিতি করে ও চলে গেছে লেফটে অপোজিট সাইডে বেটার ইয়ারে, তার মানে বেটার ইয়ারে গেলেই কিন্তু সেটা সেন্সরি নিউরাল হিয়ারিং লস ইন্ডিকেট করে। কিন্তু এখানে ঝামেলাটা কি, যেহেতু এখানে রিনে পজিটিভ নাই রিনে নেগেটিভ, আবার ও চলে গেছে বেটার ইয়ারে, তার মানে এক্ষেত্রেও সেন্সরি নিউরাল হিয়ারিং লস, কিন্তু সেটাকে আমরা বলি সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস। এটা কখন হতে পারে, এটা যদি সাপোরেটিভ ল্যাবিরিনথাইটিস হয়, ফিস্টুলা টেস্ট তখন নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এখানে আমি এখন আপনাদের কিছু সিনারিও দেখাচ্ছি, দেখেন আমি আপনার কিছু সিনারিও দেখাচ্ছি। ধরেন একটা পেশেন্টের রিনে নেগেটিভ, একটা পেশেন্টের রিনে নেগেটিভ হয়েছে রাইটে, রিনে নেগেটিভ যদি রাইটে হয় পেশেন্টের ওয়েবার গেছে রাইটে, তার মানে কি রাইট ইকুয়াল টু রাইট, তার মানে এটাকে রাইট কন্ডাক্টিভ হিয়ারিং লস। ওকে, এখন যদি একটা পেশেন্টের দেখেন এই লেখাটা, এটা যে আমার কত পরিশ্রমের ফসল এটা আপনারা আসলে বুঝতে পারবেন, এই জিনিস আপনি পৃথিবীর আর কোনো বইয়ে কোথাও পাবেন না, এটা আমার নিজস্ব বানানো একটা নোট। ঠিক আছে, দেখেন রিনে নেগেটিভ হয়েছে রাইটে, ওয়েবার গেছে রাইটে, তার মানে কি আমি বলছি সমানুপাতিক সম্পর্ক আর ইকুয়াল টু আর রাইট, একই কথা, তাহলে কন্ডাক্টিভ হিয়ারিং লস। এবার দেখেন রিনে নেগেটিভ হয়েছে রাইটে কিন্তু ওয়েবার চলে গেছে আবার পন্ডিতি করে লেফটে, তাহলে লেফটে গেলে কি হবে, যেহেতু পন্ডিতি করে অপোজিট সাইডে গেছে তাহলে সেটা সেন্সরি নিউরাল হিয়ারিং লস। কিন্তু কিরকম সেন্সরি নিউরাল হিয়ারিং লস, সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস। এখন আমি কনফিউশন, এটা রাইট না লেফট, আমি কি বলছি সেন্সরি নিউরাল হিয়ারিং লস অলওয়েজ ব্যস্তানুপাতিক সম্পর্ক মেনটেন করে, এই যে সেই ওয়েবারের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক মেনটেন করে, সেজন্য লেফট ওয়েবার মানে এটা রাইট সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস। আর রিনে নেগেটিভ হয়েছে রাইটে, আবার ওয়েবার আছে সেন্ট্রাল, এটা মানে রাইট মিক্সড হিয়ারিং লস, এটা বোঝাবে। একইভাবে দেখেন রিনে নেগেটিভ হয়েছে লেফটে, ও বেটা ও এবার পন্ডিতি করে লেফটে না যায় রাইটে চলে গেছে, তার মানে কি এটা লেফট সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস বোঝাবে। এবার দেখেন এর রিনে নেগেটিভ হয়েছে লেফটে, ও এবারও গেছে লেফটে, তার মানে কি লেফট আর লেফট মিলে গেল না, তাহলে সমানুপাতিক সম্পর্ক হলো না, তাহলে সমানুপাতিক সম্পর্ক হলে কন্ডাক্টিভ হিয়ারিং লস। আর একবার 1/, নিচে গেলে সেটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে সেটা সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস। এবার আসেন আমাদের রিনের ক্ষেত্রে, রিনে ধরেন পজিটিভ হয়েছে বায়োল্যাটারাল, সেটা আমার কোনো বিষয় না, রিনে পজিটিভ আছে ওয়েবার আছে সেন্ট্রাল, তার মানে সেটা আমাদের ভালো কান বোঝাবে। রিনে পজিটিভ আছে কিন্তু ওয়েবার গেছে লেফটে, তার মানে কি রিনে রাইট লেফট দুইটাই পজিটিভ এবং ও গেছে কি ভালো মানে লেফটে, তার মানে আমি কি বলছি ব্যস্তানুপাতিক সম্পর্ক। রিনে পজিটিভ হওয়ার পর ওয়েবার ভালো কানে গেছে, ভালো কান হচ্ছে লেফটে, তাহলে সমস্যার কান কোনটা, রাইটে, সেজন্য রাইট সিভিয়ার সেন্সরি নিউরাল, রাইট সেন্সরি নিউরাল হিয়ারিং লস। রিনে পজিটিভ আছে ওয়েবার গেছে রাইটে, তাহলে ও এবার যদি রাইটে যায়, রাইট মানে কি তাহলে ওর ডান কানটা ভালো কান, তাহলে নষ্ট কান কোনটা, লেফটটা, লেফট সেন্সরি নিউরাল হিয়ারিং লস। তাহলে এইটা হচ্ছে আমাদের মোট কথা। তাহলে আপনি যদি আরেকভাবে চিন্তা করেন, একটা পেশেন্টের ওয়েবার ভালো কানে গেছে, ওয়েবার যদি ভালো কানে যায়, সাথে সেই ভালো কানে যদি আবার রিনে পজিটিভ হয়, তার মানে সেটা সেন্সরি নিউরাল হিয়ারিং লস বোঝাবে। ওয়েবার গেছে ভালো কানে কিন্তু রিনে হয়েছে নেগেটিভ, তার মানে কি সেটা সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস। ওয়েবার গেছে খারাপ কানে, তার মানে খারাপ কানে গেলে আমার মনের মধ্যে একটাই জিনিস যে সেটা কন্ডাক্টিভ হিয়ারিং লস হবে। এখন সেই সেম কানে যদি রিনেও নেগেটিভ হয় তাহলে সেটা কন্ডাক্টিভ হিয়ারিং লস। তাহলে এটা হচ্ছে আমার অ্যাজ এ হোল কথাবার্তা। আমি এখানে অনেক এক্সাম্পল দিছি, আপনারা এই ছবিটা একদম মানে মাথার মধ্যে একেবারে বুলেটের মতো গেঁথে ফেলবেন। ঠিক আছে, এটা একেবারে মানে একটা বুলেট কথাবার্তা। সো এটা হচ্ছে আমাদের অ্যাজ এ হোল কথা। এখন দেখেন আমি আপনার সহজভাবে বললাম, তাহলে আমার কথা হচ্ছে কন্ডাক্টিভ হিয়ারিং লস, সহজ বললে কন্ডাক্টিভ হিয়ারিং লস সমানুপাতিক সম্পর্ক মেনটেন করে চলে।
তাহলে রাইট কন্ডাক্টিভ হিয়ারিং লস হলে রিনে নেগেটিভ হবে রাইট, ওয়েবারও রাইট। রাইট সেন্সরি নিউরাল হিয়ারিং লস হলে ওয়েবার যাবে লেফটে, মানে উল্টা ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো এখন আসেন আমরা কিছু প্রশ্নের দিকে যাই। দেখেন একটা পেশেন্টের একটা প্রশ্ন, হ্যাঁ, একটা পেশেন্টের কি হয়েছে টিউনিং ফর্ক টেস্ট, রিনে টেস্ট উইদাউট মাস্কিং, রিনে নেগেটিভ হয়েছে রাইট ইয়ারে। তাহলে রিনে নেগেটিভ কোথায় হয়েছে? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার আসে এবং পরীক্ষার সময় সবাই এই ধরনের প্রশ্নগুলো ভুল করে। দেখেন এখানে রিনে নেগেটিভ হয়েছে কোথায়? রাইট ইয়ারে। আর রিনে পজিটিভ কোথায়? লেফটে। সাথে ওয়েবার কি হয়েছে? ওয়েবার লাউডার হয়েছে কোথায়? লেফটে। তার মানে রিনে নেগেটিভ গেছে রাইটে, তাহলে রিনে ওয়েবারও যার কথা ছিল কোথায়? রাইটে। রাইটে কিন্তু ও যায় নাই, না যায় ও পণ্ডিতি করে চলে গেছে লেফটে। তার মানে কি এদের দুজনের মধ্যে একটা ভেজাইল্লা সম্পর্ক তৈরি হলো। সো ভেজাইল্লা সম্পর্ক মানেই সেটা কি? সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস। এখন কোন সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস? আমি কি বলছি? ওয়েবার সেন্সরি নিউরাল হিয়ারিং লস হচ্ছে ওয়েবারের ব্যস্তানুপাতিক। তাহলে ওয়েবার লেফটে গেছে মানে কি? এটা রাইট সেন্সরি নিউরাল হিয়ারিং লস। তার মানে এটার উত্তর হবে এটা বি। ঠিক আছে, একইভাবে আমরা আসেন পরের প্রশ্ন যাই। আমি একটু আগাচ্ছি, আপনাদের যাদের বুঝতে এখন পর্যন্ত অসুবিধা হবে তারা পুরনো কথা আরেকবার একটু দেখে নেবেন। আবার দেখেন এখানে কি বলছে? রিনে পজিটিভ হয়েছে লেফটে, রিনে নেগেটিভ হয়েছে রাইটে, ওয়েবার ল্যাটারালাইজ হয়েছে কোথায়? লেফটে। তাহলে দেখেন রিনে নেগেটিভ রাইটে, তাহলে ওয়েবারও তো রাইটে যাওয়ার কথা ছিল কন্ডাক্টিভ হিয়ারিং লস হওয়ার জন্য, কিন্তু ও কি গেছে? ও বদমাইশি করে রাইটে না যায় উল্টায় লেফটে গেছে। তাহলে লেফটে যাওয়া মানে তার মানে কি এখানে একটা ভেজাইল্লা সম্পর্ক। আমি সবসময় মনে রাখবেন এটাকে আমি বলি ভেজাইল্লা রিলেশন বা পরকিয়া করে ফেললো। তাহলে কি হবে? তাহলে এটা সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস। সেটা আমি বুঝলাম, এখন আমি বুঝি না যে এটা রাইটে না লেফটে বোঝাচ্ছে। তাহলে ওয়েবারের ব্যস্তানুপাতিক, তাহলে ওয়েবারের ব্যস্তানুপাতিক মানে কি? লেফটের ব্যস্তানুপাতিক, তার মানে এটা রাইট সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস। এটার উত্তর হবে রাইট সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস। ঠিক একইভাবে 3 নাম্বার কোশ্চেন দেখেন এখানে এটা আরেকটু ইন্টারপ্রিটেশন মূলক কোশ্চেন। ওয়েবার মোর সাউন্ড ইন লেফট ইয়ার, তার মানে ওয়েবার গেছে লেফটে। আর কি বলছে? এবং বিসি মোর অন দ্য লেফট, তাহলে বিসি গ্রেটার দেন এসি, তার মানে কি এটাই তো রিনে নেগেটিভের ইন্টারপ্রিটেশন। তার মানে রিনে নেগেটিভ হয়েছে কোথায়? রিনে নেগেটিভ হয়েছে লেফটে। তার মানে কি আমি কি বলছি দেখেন, ওয়েবার লেফটে রিনে লেফটে, তার মানে কি এটা কি বুঝাবে? লেফট কন্ডাক্টিভ হিয়ারিং লস। তাহলে লেফট কন্ডাক্টিভ হিয়ারিং লস হলে কি হবে উত্তর? তাহলে ওয়েবার টেস্ট লেফটে, রিনে টেস্ট হয়েছে আপনার বোন কন্ডাকশন গ্রেটার দেন এই, তার মানে এটা রিনে নেগেটিভ, তাহলে রিনে নেগেটিভ হয়েছে লেফটে, ওয়েবার গেছে লেফটে, তার মানে এইটা হচ্ছে সঠিক উত্তর। এটাই হচ্ছে কন্ডাক্টিভ হিয়ারিং লস। এটা কোন কন্ডাক্টিভ হিয়ারিং লস? এটা দেখেন দুইটাই লেফটে, তো আমি কি বলছি? সমানুপাতিক সম্পর্ক, তাহলে এটার উত্তর হবে এ। এবার সবার লাস্টের কোশ্চেন, যেটা সব থেকে ট্রিকি কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা পেশেন্টের কি হয়েছে? সাপোরেটিভ। আপনি একটা জিনিস মনে রাখবেন, সাপোরেটিভ ল্যাবিরিনথাইটিস, তার মানে এটা সাপোরেটিভ ল্যাবিরিনথাইটিস, এই ধরনের সাপোরেটিভ ল্যাবিরিনথাইটিস অথবা সিফিলিস অথবা টুলিও ফেনোমেনা, এগুলো হলে একটা জিনিস মনে রাখবেন যে এখানে ফলস নেগেটিভ রিনে হয়। ফলস নেগেটিভ রিনে মানে সেই সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস হয়। সো এটার উত্তর হবে ফলস নেগেটিভ রিনে। আপনি এত কিছু পড়ার দরকার নেই, এটা মানেই ফলস নেগেটিভ রিনে। তো ফলস নেগেটিভ রিনে মানে এটা। সো এই হচ্ছে আমাদের অ্যাজ এ হোল কথাবার্তা। আমরা আজকের সেশনে এতটুকু বললাম। সহজ কথা বললে আমার যে নোটটা, আপনারা এই নোটটা যদি আপনারা দেখেন, আপনার মানে আমি মনে করি এটা একটা মাস্টার নোট। এই নোট থেকে আপনি সব কিছু বুঝতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের অডিওলজি লেকচার। আমার মনে হয় না ইউটিউব সহ সারা ইউটিউবে আমি ঘাটছি, এত সুন্দর করে মনে হয় না কেউ আপনাকে বোঝাইছে। এবং আপনাদের এই ক্লাসটা দেখে কেমন লাগলো আমাদের সম্পর্কে আপনারা জানবেন। এবং আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা আমাদের সিনাপস মেডিকেল একাডেমির ক্যারিয়ার ইন ইএনটি গ্রুপে অ্যাক্টিভ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।